আলাইকুম স্যার। স্যার ভালো আছি। আপনি ভালো আছেন তো? আজকে যেন কি পড়া দিছি তোদের? স্যার আজকে কোনো পড়া নাই, আজকে শুধু আনন্দ করুন। তোদের আনন্দ আজকে বাড়ি করতেছি, দাঁড়া। স্যার আজকে অন্য কিছু পড়ান। বেশ বেশ, সকিনা, তুই আজকে একটা অন্যরকম পড়া বলবি। সেটা হলো, তুই বলতো দেখি তুই কেমন পারিস। এটা তো স্যার সহজ প্রশ্ন স্যার, আমি সামনে রচনা ভালো করে পারি স্যার। ঠিক আছে, তাহলে শোনা, আমরা শুনি তাহলে। তাহলে স্যার শুনেন। স্বামী একটি গৃহপালিত ও স্ত্রীভক্ত প্রাণী। পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকম কাজে ব্যবহার করা যায়। আকৃতি: এদের সাধারণত একটি ভুঁড়ি, শক্ত ঘাড়, দুর্বল মেরুদণ্ড এবং টুপি পরবার উপযোগী মাপসই একটি মাথা থাকে। ওই সেরি, তুই না কি করতেছস? তাই তোর চুপ কর, মা সকিনা, তারপর বল। প্রকৃতি: এরা সাধারণত নিরীহ, শান্তিপ্রিয় ও ঝগড়াঝাটিতে অপটু হয়ে থাকে। বিয়ের আগে এদের স্বভাবে সিংহের বল থাকলেও বিয়ের পর সেই সিংহ দুর্গা রূপিণী স্ত্রীর বাহনে পরিণত হয়। তাই এরা স্ত্রী প্রভুর অবাধ্য হয়ে চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরকাল মিনমিনে স্বভাবের মিনসে হয়ে থাকে। এরা পূর্ণ কথার দিনক্ষণ নারীর নক্ষত্র সেভাবে মনে রাখতে পারে না বলে ঝগড়া ও বিতর্কে প্রায়শই পরাজিত হয়ে থাকে। তুই তো কঠিন রচনা করতেছস রে। আচ্ছা, ক দেখি, তারপরে শুনি। উপকারিতা: স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্য প্রয়োজনীয় একটি প্রাণী। এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজ, যেমন ফ্যান পরিষ্কার, প্যান পরিষ্কার প্রভৃতি করে থাকে। এছাড়া এরা স্ত্রীর চোখে আইলাইনার, আইশ্যাডো প্রভৃতি লাগিয়ে দিয়ে শাড়ির কুচি ধরে স্ত্রীকে রূপচর্চাতে সাহায্য করে। এরা ভ্রমণের সময় কুলির রূপ ধারণ করে বাড়ির ব্যাগ বহন করে। কখনো বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভে নিয়ে যায়। এদেরকে বিবাহ করে অনেক অতি সাধারণ নারী বিদেশ ভ্রমণ ও বসবাসের সুযোগ পায়। কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতি নাতনি প্রতিপালন, ঘর পাহারা, বারবার দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে আনা, এই ধরনের গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়ে থাকে। ওই সকিনা, তুই কিন্তু আমাদের মান ইজ্জত শেষ করে ফেলালি রে। তুই তো আমাদের মা নিজেতে হাত দিয়ে ফেলাইছিস। আচ্ছা বল, তারপরে শুনি। অপকারিতা: অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ দিন রাত করে বাড়ি ফেরে। অনেকে আবার বাড়িতে অফিসের কাজও নিয়ে আসে। তাই এরা স্ত্রীকে তাদের চাহিদা মতো সময় দিতে পারে না। অধিকাংশ স্বামী স্ত্রীকে শপিংয়ে নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে। তাদের শাড়ি গয়না কেনার যথাযথ সঙ্গী হতে পারে না। ওই সকিনা, তুই এগুলা কি কইতাছস? চুপ কর বেদব,
ওরা বলতে দে। উপসংহার: গৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারে স্বামীর চেয়ে শ্রেষ্ঠ প্রাণী আর একটিও নেই। যে আবিষ্কারক স্বামীদের পোষ মানানোর জন্য স্ত্রী নামক জন্তুরটি আবিষ্কার করেছিলেন, তার কাছে পৃথিবীবাসী চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। ধন্যবাদ স্যার। তোরেও ধন্যবাদ রে সকিনা, তুই যা কইলি আমি তো বেহুশ।